আবার বাচ্চাটা মনে হয় ওর বাবার। হ্যাঁ, তো আমার বাপেরই তো, সবাই একটু জিগায় দেয়। আর তাও যদি বিশ্বাস না হয়, আশেপাশে একটু চায়া দেয় কার পোস্টার ঝুলে। আলতাফ হোসেনের পোস্টার ঝুলে। কি রে, আরো পাত্রীর পোস্টার কেন এখনো ঝুলে? তোরা যে শুরু করছো, সামনের বার এক খালি ভোট পাবে কিনা সন্দেহ। তারপর বাপ্পতে মিলে গড়াগড়ি করে পাঞ্জা। এই শুনছো কি কয়? এই সব পোস্টার ঠিক। বিষয়টা কি ভাই? বিষয় তেমন কিছু না, এটা তোমরাও জানো, কিন্তু এর একটা সমাধান করা দরকার। আরে বাবা, বিষয়টা কি একটু খুলে কর না। দেখো, এই যে তোমরা এলাকায় চেয়ারম্যানে নিয়ে সামনের ইলেকশনের নমিনেশন নেই, এই যে লাগালাগি করো, টানাটানি করো, তোমাদের ছেলেমেয়েরা তারা এলাকার আধিপত্য নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সবসময় আছে, তাতে জনগণের জনজীবন একটু বিপর্যস্ত অবস্থায় আছে। আমি বুঝতে পারছি এইভাবে সমাধান সম্ভব না। আমার মাথায় একটা বিকল্প চিন্তা আছে, সেটা হলো আত্মীয়তা হলো বিবাদ মেটানোর সবচেয়ে ভালো উপায়। আমি তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুলকে বিবাহ দিতে চাই। অসম্ভব, এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? আমি রংবাজ কোথায়? শোন, ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না, তোর সাত কপালের ভাগ্য, কালকেই ওর সাথে দেখা করতে যাবি। আমার এটা সাপ সাপ কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরকম একটা গুন্ডা বলার লগে আমি আমার মাইয়ের বিয়ে দিব? আচ্ছা, তুমি যে কথায় কথায় ছেলেটারে খালি গুন্ডা গুন্ডা বলো, সত্যি করে বলো তো, ওই ছেলেটা কি তোমার সাথে কোনোদিন একই করছে? কোনোদিন তোমার সালাম দেয় নাই, এরকম হয়েছে? একটু ভালো মতন ভাইবা দেখো, ওদেরকে কত ভালো মতন চিনি। একটা অপরিচিত বাড়িতে মেরে পাঠানোর থেকে একটা পরিচিত বাড়িতে পাঠানো ভালো না? নিদ্রা শুনলে তো কোনোভাবেই রাজি হইব না। তোমার মেয়ে এখনো না শুনে রয়েছে, ওই দরজার আড়াল থেকে সবই শুনতেছে। না না, কি না, কিসের কথা কস? তুমি যা যা জিজ্ঞেস করবা সবকিছুর উত্তর একসাথে দিয়ে দিই। না,